আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি। ডেইলি ডায়েরির আজকের আয়োজন ভাপা পিঠা। শীতের সময় যত কিছুই খাওয়া হোক না কেন, ভাপা পিঠা না খেলে কিন্তু শীতকাল বোঝা যায় না। আর তাই ভাপা পিঠা নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। যারা নতুন রাঁধুনি ভাপা বানাতে জানেন না, তারা স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভাপা বানাতে প্রথমে এখানে সিদ্ধ চালের গুঁড়োর সাথে পানি এবং স্বাদমতো লবণ নিয়ে এভাবে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পানি কিন্তু বেশি নেওয়া যাবে না। এবার একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণে ভাপা পিঠাটা খুব সুন্দর ঝুরঝুরে হয়। এই যে দেখুন, ভাপা বানানোর জন্য আমাদের চালের গুঁড়ো কিন্তু একদম রেডি। ভাপা বানাতে আজকে লাগছে নারিকেল, চালের গুঁড়ো আর গুড়। এবার একটি বাটিতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে। এর উপর কিছুটা নারিকেল গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এবার গুড় দিয়ে নেব। গুড়টাকে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। এবার আরও কিছু নারিকেল দিয়ে সর্বশেষে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। যারা নারিকেল পছন্দ করেন না, তারা কিন্তু এই পর্যায়ে নারিকেলটা স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পর এভাবে একটু চেপে দিতে হবে, এতে করে পিঠাটা ভেঙে যায় না। এবার চুলোয় ফুটন্ত পানির ওপর আমরা এখানে ছাঁকনি ব্যবহার করেছি এবং নেট কাপড়ের সাহায্যে পিঠাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে পিঠাটা দিতে হয়। পিঠা দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে পিঠাটাকে নামিয়ে নিতে হবে। একটু সাবধানে করবেন, কারণ এই পর্যায়ে কিন্তু পিঠাটা অনেক গরম থাকে। এবার আলতো হাতে পিঠার উপর থেকে নেট কাপড়টাকে সরিয়ে নিতে হবে। দেখুন কতটা তুলতুলে এবং নরম হয়েছে আমাদের পিঠা। একইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর খেতেও কিন্তু পিঠাগুলো দারুণ মজা হয়েছিল। শীতটাকে ভালোভাবে উপভোগ করতে দেরি না করে আজই তৈরি করে ফেলুন ভাপা পিঠা। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।